সোমবার ভোর থেকেই চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের প্রবেশ মুখে গর্জে ওঠে সেনাবাহিনীর এপিসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় শুরু হয় পরিকল্পিত অপারেশন। পাহাড়ি এই জনপদের প্রতিটি প্রবেশ পথে অবস্থান নেয় সেনা, পুলিশ ও র্যাব সদস্যরা। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স ঘোষণা বাস্তবায়নে বিশাল বাহিনীর অভিযান শুরু হয় জঙ্গল সলিমপুরে। আমরা যৌথভাবে একটি কর্ম পরিকল্পনা তৈরি করে আমরা অভিযানটি শুরু করেছি এবং অভিযানটি চলমান রয়েছে। এখানে ৩,০০০-এর অধিক সদস্য এবং বিভিন্ন বাহিনীর অফিসার ফোর্স এখানে ইনভলভ। প্রাণ লাগছে, খুব খাচ্ছে, আরাম পাচ্ছি। জঙ্গল সলিমপুরকে দীর্ঘদিন ধরে নিজেদের অভয়ারণ্য হিসেবে গড়ে তোলে সন্ত্রাসীরা। প্রায় ৩,০০০ একর সরকারি পাহাড়ি জায়গার এই এলাকায় প্রায় ২ লাখের বেশি মানুষের বাস। রোকন, ইয়াছিন, রিদোয়ান সহ বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের কাছে জিম্মি ছিল এখানকার মানুষ। এসব বাহিনীকে নির্মূলে সোমবার ভোর থেকে শুরু হয় অভিযান। আটক করা হয় ১৫ জনকে। উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশীয় অস্ত্র। আজ থেকে এখানে 2টি ক্যাম্প চলমান থাকবে, বাংলাদেশ পুলিশের একটি ক্যাম্প এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি ক্যাম্প। আমাদের মতো প্রায় 15 জনের মতো এখন পর্যন্ত জানা আছে, কিন্তু সব তথ্য যেহেতু এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই, আমরা পুরোপুরি বলতে পারছি না। আমরা এখন নিয়মিতভাবে যে সমস্ত পরিকল্পনা এখানে করা হয়েছিল সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাব। গ্রুপগুলো কি থাকবে? যতদিন দখলদার ছিল ততদিন একদম শহরের সাথে লাগু আছে। গেল 19 জানুয়ারি এ এলাকাতেই অভিযানে এসে প্রাণ হারান র্যাব সদস্য আব্দুল মোতালেব। অপরাধীদের আস্তানা থেকে জিম্মি করা হয়েছিল র্যাবের আরও 3 সদস্যকে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।